হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশাই করলাম। আবার নতুন করে একটি বাচ্চার ব্রুডিংয়ের ভিডিও নিয়ে আসলাম। 3 মিনিট প্লাস হবে, কষ্ট করে দেখবেন, দেখলে কিছুটা হলেও উপকার হবে। এই হচ্ছে আমার প্রথম ব্রুডিংয়ের চিত্রতা, ঠিক আছে? প্রথম বাচ্চা ছাড়লাম, বাচ্চা ছাড়া পরিপ্রেক্ষিতে এখানে 800 পিস বাচ্চা, ঠিক আছে? 800 পিস বাচ্চাতে দিয়ে ছাড়ার পরবর্তীতে 5 মিনিট পরে আসলে ভিডিওটা ধারণ করতেছি আপনাদের উদ্দেশ্যে, যারা নতুন, একদম নতুন তাদের উদ্দেশ্যে। বাচ্চার ব্রুডিংটা এইভাবে করবেন শীতকাল, ঠিক আছে? শীতকালে যেন বেশি খোলামেলা না হয়, আবার বেশি ঘিসে ঘিসি করলে বাচ্চা ঘেমে যায়, ওটা নিউমোনিয়া ভাব চলে আসে, ঠিক আছে? এটা অনেকে ডিস্ক দিয়ে, আমি ডিস্ক দিই নাই, ঠিক আছে? ডিস্ক না দেওয়ার কারণ কতগুলো আছে, সেটা আসলে ছোট ভিডিওতে বলা সম্ভব না, এটা আসলে অনেক বড় লাগবে। তা আসলে 800 বাচ্চার জন্য এই ব্রুডিংটা, এই লাইটগুলো এখানে আমার প্রায় 1000 ওয়াট দেওয়া হয়েছে। 1000 ওয়াট দেওয়ার পরবর্তীতে এই অবস্থায় আছে। মোটামুটি বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, মোটামুটি অনেক বিন্দাস। কি কোম্পানি বাচ্চা সেটা বলবো না, তবে জেনে শুনে দিবেন। আর এই হচ্ছে পেপার তোলার পরে 2 দিনের অবস্থায়। 2 দিন যখন পেপার তুলে ফেলে, কেউ 24 ঘন্টা পরে তুলে, কেউ বাচ্চার গতিবেগ তুলে 2 দিন, কেউ 3 দিনও রাখে। আসলে 3 দিন আমি 24 ঘন্টাই রাখি। তো যেহেতু বাচ্চা আগের দিন, যেহেতু রাত্রে বা সকালবেলা এক টাইমে বাচ্চা আসে, আমার বাচ্চাগুলো সকাল আসছিল, আমি পরদিন সকালবেলা প্রায় বাচ্চার পেপারগুলো তুলে ফেলছি। তোলার পরিপ্রেক্ষিতে বাচ্চাগুলো কিছুটা একটু পর পরে বা খাদ্য পানি এখনো পুরোপুরি খায় নাই। তো এই তোলার পরিপ্রেক্ষিতে আসলে চতুর্দিকে একটু নেড়ে দিচ্ছি, কিছু দুর্বল বাচ্চা আছে। বাচ্চার কোম্পানিরা তো এগের বাচ্চাগুলো আমাদের পোলট্রি খামারে দেয় না। যারা পোলট্রি খামার করেন তারা বুঝতে পারবেন আসলে কথাটা সত্যি না মিথ্যে মিলিয়ে নেবেন। ওদের বিডের খামার বা ওদের সাথে যারা কন্ট্যাক্ট খামার করে, ওদেরকে এগের বাচ্চাগুলো দেয়, বিগের সিগেরের বাচ্চাগুলো লোকাল আমাদের মতো খামারিকে দেয়। এই কারণে বিভিন্ন রোগ বালা লেগে থাকে। সঠিক বাচ্চা দিলে আসলে আমাদের ভোগান্তি হয় না। এই হচ্ছে আমার 2 দিনের বাচ্চার অবস্থান। বাচ্চাগুলোর আসলে নেড়ে ছেড়ে দিয়ে আসলে কিছু বাচ্চা 10-15টা বাচ্চা ভিতরে দুর্বল আছে, যেহেতু ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না। তো আসলে বাচ্চা ছেড়ে দেওয়ার পরবর্তীতে পানিতে কে কী দেন, আমি লাইসোবিট দিয়ে থাকি। আর যেহেতু এনএসবেট বা একটা কোম্পানির নাম বলে ফেললাম, তবু নিমাইসিন গ্রুপে কিছু ওষুধ দেওয়া লাগে, যেহেতু শীতকাল বা নাবিক আসার জন্য। পায়খানা টেখানা কিরকম দেখা যাচ্ছে, বাচ্চাগুলো মোটামুটি একটু হেলদি দেখা যাচ্ছে। অনেক আমার কাছে চলে আসছে। তো আসলে বাচ্চাগুলো মোটামুটি আছে। মাঝখানে কিছু 10-15টা বাচ্চা খুবই দুর্বল অবস্থাতে। তবে শীতকালে যারা ব্রুডিং করবেন, খুব দেখে শুনে ব্রুডিং করবেন, জানানের পেপার ফেলবেন না, ঠিক আছে? এই হচ্ছে 3 দিন অবস্থা। 3 দিন অবস্থা, যেহেতু ব্রুডিং থেকে অবশ্যই জায়গা বাড়াইতে হয়, সবাই যারা পোলট্রি খামার করেন। আমার 3 দিন অবস্থাতে এই বাচ্চার জায়গাটা অনেকটাই খোলামেলা করে দিয়েছি। খোলামেলা করে দেওয়ার পরবর্তী একটু খোলামেলা আছে, যেহেতু লাইটিং কমাই দিয়েছি। তবে এখানে একটা কথা, আমি প্রথম থেকে বাচ্চা যেটা ডিস্ক, বড় ডিস্কগুলো আমি ব্যবহার করিনি, আমার কাছে ছিল। ডিস্কের সাথে সমস্যা হয়ে যায় বেশি। তো আমি এখানে 1100 ওয়াট লাইট দিয়েছিলাম। 1100 ওয়াটের লাইটে মোটামুটি ঠিক আছে। তবে এই 3 দিন অবস্থাতে 6 পিস বাচ্চা মারা গেছে, আর 500 পিস বাচ্চা এখানে আছে। এগুলা যেগুলো কার্টনে এলোমেলো ছিল বাচ্চাগুলো। তো আমি